আজকের দিনে আমাদের দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে 2018-র যে আইন, সড়ক পরিবহন আইন, এই আইনের 98 এবং 105 ধারা এটা বাতিল করতে হবে। একই সাথে আমাদের শ্রমিকদের যে নিয়োগপত্র 8 ঘন্টার কর্মঘণ্টা 8 এবং তাকে একটা সময় উপযোগী নির্ধারিত বেতন ভাতার আওতায় তাকে আনতে হবে, সেটা এখনও পর্যন্ত আনা হয়নি। এখনও আমাদের শ্রমিকেরা দৈনিক যে মজুর, মাটি কাটার মজুরি নিয়ে তারা কাজ করে। একজন পরিবহন শ্রমিক আমি মনে করি সে প্রথম স্তরের একজন শ্রমিক, তাকে ড্রাইভার সাহেব বলা হতো, কারণ সে সবার আগে অবস্থান করে গাড়ি চালায়। তার পিছনে অনেক বিয়ে থাকে, তার পিছনে যাত্রী থাকে, তার পিছনে অনেকেরাই থাকে, তাদেরকে বহন করে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, যাচাই বাছাই না করে তাদেরকে আজকে ঘাতক বলা হচ্ছে। আমরা এইটার থেকে বাঁচতে চাই। আমরা চাই সড়কের শৃঙ্খলা, আমরা চাই সড়ক যাতে দুর্ঘটনা না ঘটে, সড়কে যাতে আমাদের শ্রমিক প্রাণ না হারায়, যাত্রী প্রাণ না হারায়, পথচারী প্রাণ না হারায়। এটার সাথে যারা জড়িত আছে, এই সেক্টরে যারা জড়িত, বিশেষ করে সড়ক পরিবহনে, আপনার রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, বিআরটিএ বলেন, জেলা প্রশাসন বলেন, পুলিশ বলেন, আমাদের যারা পরিবহন সেক্টরের মালিক আছে, মালিক বলেন, শ্রমিক বলেন, সবার সমন্বয়ে এবং হাইওয়ের যে হাইওয়ে অ্যাক্টে বলা আছে হাইওয়ে রাস্তার দুই পাশে 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা থাকবে না। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে 10 মিটার না, 10 মিটার দূরে না, 10 মিটার ভিতরে এসেও আমাদের গাড়ি যাতে চলাচল করতে না পারে সেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমাদের কোনো ন্যায্য কোনো বেতনও আমাদের মালিকদের দেয় নাই ঠিকমতো। আমাদের যে একটা রোডঘাট এখন যেভাবে হয়েছে, যেভাবে রোডের উপরে মানে বাজার, গরু বাজার, দোকানপাট নিয়ে পাশে চলে আসে, এখন অনেক সময় দেখা যায় গাড়ি 80 চলে, 80 সরকার একটা নীতিমালা আছে, তার ভিতরে 60 যদি চলে। এখন আমাদের অবস্থা যে অবস্থা হয়েছে দেশে, দেখা যায় একটা লোক নিজে এসে একটা তরকারি খাসি নিয়ে আইসা বাড়ি খায় গাড়ির সাথে। এমন টাইমের ভিতরে আইসা কি করে পাবলিক, অন্য দেশের ভিতরে কোনোদিন মানে পাবলিকরা ড্রাইভার গায়ে হাত দেয় না। আগে আইনশৃঙ্খলা আসে, পর্যবেক্ষণ করে, যাচাই করে, অন্যায় যা হয় তাই এটা সংশোধন করে। কিন্তু আমাদের দেশে আগে আইসা মারবে ড্রাইভার, হেল্পার, গ্লাস ভাঙবে, এই ধরনের কাজ শুরু হয়ে গেছে। এগুলো অতীতেও করিয়াছিল, এগুলি যাতে বন্ধ হয় এটার জন্য মহোদয় উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি, এই আইনশৃঙ্খলা এগুলি যাতে বন্ধ হয়। আমি অপরাধ করলে আমার বিচার আছে, অপরাধ না করলে আমার তো কোনো বিচার নেই। কারণ ড্রাইভার যারা করে তারা একটা ফ্যামিলি, একজন ড্রাইভারের উপরে 10 জন ফ্যামিলি তার চলে। একটা ড্রাইভার যখন গাড়ি চালিয়ে আসে তার জন্য 10টা ফ্যামিলি চলে। আমাদের আজকের দিনে অনেক প্রত্যাশা। বিগত 1886 সালে শ্রম আইন বাস্তবায়নের জন্য শিকাগো শহরে শহীদ হওয়ার পরেও যে সকল আইন 8 ঘন্টা শ্রমের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, সেটা এখনও বাস্তবায়নে নেই। বিশেষ করে আমাদের জন্য এখন মাথার সবচেয়ে বড় ব্যথা হচ্ছে সড়ক পরিবহন আইন 2018, সেটা বাতিল করে সড়ক পরিবহন আইন পুনর্গঠন করতে হবে, কিছু ধারা উপধারা বাতিল করতে হবে। তাছাড়া পার্কিং না দিয়ে পার্কিংয়ের ব্যবস্থা না করে নো পার্কিং মামলা দেওয়া যাবে না, এবং টার্মিনাল করতে হবে। বিশেষ করে দীর্ঘদূষণ বাণিজ্যটা বন্ধ করতে হবে, এবং মামলার যেই সকল ধারা, অতিরিক্ত ঢাকা চিটাং বৈষম্য, সেটাকেও দূর করতে হবে। এবং সড়ক পরিবহন আইনের ক্ষেত্রে আমরা যে শ্রমিকদের জন্য কল্যাণ তহবিলটা 5 লক্ষ টাকা থেকে করে একবারে সর্বনিম্ন, সেটাকেও সহজীকরণ করতে হবে। মে দিবসে শ্রমিক শ্রেণীর পতাকা ছিল সাদা, মে দিবসে শহীদদের রক্তের কারণে তার পতাকা হয়েছে লাল। আজকেও সেই লাল পতাকা আবার উড্ডীন হবে, লাল পতাকার সংগ্রাম সেটা চলবে। সেই আশাতেই আমরা এই সমস্ত কর্মসূচিগুলো করছি।